আমরা আসলে মানবমুক্ত দেশ গড়াতে চাই যে আমাদের পরিবারের সুযোগ্য সন্তান আমাদের ইউনিয়ন বিএনপি সংগ্রামে এখানে তো এই অনেক ভক্ত থাকবে। গত বছর আমরা পুলিশ সুপার সার্ভার ছিলেন, আমাদের যারা ব্যবসা ছিলেন, পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা ছিলেন। আমরা কমিটমেন্ট করেছিলাম যে আমরা মেলাতে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে বিগত দিনে যে হয়েছে পাগল এখানে নেশা দ্রব্য কোনো কিছু চলবে না। গত বছর আমরা পলিটিক্যাল হিসেবে আমরা কমিটমেন্ট করেছিলাম এবং আমাদের ইউনিয়ন বিএনপি আমাদের সরকার জনপ্রিয় এবং যে পরিবারের ঐতিহ্যবাহী পরিবারের যারা আছে তারাও আমাদেরকে সহযোগিতা করেছে। আমরা গত বছর পুরো এলাকাতে আমরা এসে আমরা যদি কেউ বস্তু চেয়েছে আমরা উঠাই দিয়েছি, পুলিশ আমাদেরকে সহায়তা করেছে, আমরা সঙ্গে থেকে আমরা সার্বিক সহায়তা করেছি। পুরো জামালপুর ডিস্ট্রিক্টে মাদকের ক্ষেত্রে জিরো টলারেন্স, আর মেলা উপলক্ষে এরকম কিছু তো আয়োজন করা যাবেই না। গাঁজা এখানকার একটা মূল মানে উপসর্গ, যেটা এখানে দেখা যায় সব সময়, এইটা যেন একেবারেই না থাকে। আর গাঁজা তো আসলে লুকায় খাওয়া যায় না, গন্ধ বের হবে। এরকম যদি আমরা দেখি যে ওই আইটেম গুলো আছে, তাহলেও মোবাইল পোস্ট করা হবে, ঠিক আছে? আর যদি জিনিস সহ পাই তাহলে তো অ্যারেস্ট করা হবে। প্রথম দিন থেকেই অ্যারেস্ট শুরু হয়ে যাবে। আমি আশা করব যে আমাদেরকে এরকম কোনো কাজ করতে হবে না। আপনারা সবাই আমাদের সাথে সহযোগিতা করবেন। আছেন আপনারা সবাই? ঠিক আছে, আমি আশা করব যে এই যে হাত তুলে সবাই সম্মতি দিয়ে এটা আপনারা রক্ষা করবেন। এগুলো কি দরকার ছিল? ছিল না, যদি না এখানে কোনো ধরনের বদনাম বা এটা না থাকতো। মেলা হবে, মেলার মতো মানুষের স্বতঃস্ফূর্তভাবে আসবে, অংশগ্রহণ করবে। মহিলারাও অনেক জায়গায় যেতে পারে না, বাড়ির কাছে হলে এখানে আসে, ঘুরে একটু কেনাকাটা করবে। গ্রাম বাংলার একটা সংস্কৃতি না, এখানে যারা কিছু উৎপাদন করবেন তারা একটু বিক্রি করবেন, কে কিনবে। অনেকের সাথে অনেকের আমরা ছোটবেলা অনেক বইতে মেলায় গিয়ে দেখা হয়েছে, অনেক বছর পরে যে অমুক তারিখে ওই মেলায় আমরা যাবো, তোমরাও আসি করে আমরা উদযাপন করবো। এই উপলক্ষে বাংলাদেশের গ্রামে গঞ্জে বিভিন্ন ধরনের মেলার আয়োজন করা হয়। বাংলাদেশের মানুষ বিভিন্ন ধর্মীয় এবং সামাজিক উৎসব পালন করে অভ্যস্ত। এগুলোই আমাদের বিনোদনের বিষয়। হেমন্ত শীতে এক ধরনের উৎসব করতো, বসন্তে এক ধরনের উৎসব করে, আর গ্রামের পর্যায়েও হয়, যেটা হয়তো অত ফোকাস বা বিজ্ঞাপন দিয়ে হয় না। তা আমাদের এই মেলাটি আমাদের বাংলাদেশের অন্যতম একটি ঐতিহ্য এবং যুগ্মত ইউনিয়নের মাধ্যমে পুরা মেলান্দহ তথা জামালপুরের একটি ঐতিহ্য হিসেবে আমরা ধরে নিই, ঠিক না? ঐতিহ্য সেই জিনিস হয় যেটা ভালো। এই যেমন একটা জেলার টেটা যুদ্ধ হয়, এটাকে ঐতিহ্য বলা যাবে? বলা যাবে? এটা ভালো কিছু হয়, এটাকে ঐতিহ্য বলা যায়, ঠিক না? তো এই মেলাটা আমরা চাই উত্তর পুরো বাংলাদেশে এই মেলার সুনাম ছড়িয়ে পড়ে। সেটা করতে গেলে আমাদেরকে কিছু নিয়ম কানুন মানতে হবে, যে বিষয়গুলো সম্বন্ধে অলরেডি কথাবার্তা হয়েছে, ঠিক না? এটা মেলা হয়, বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসে, এতে স্টল থাকে, খাওয়া দাওয়া, তারপরে যদি মিলাদ মাহফিল বা জিকির টাইপের কি হয় আপনাদের এখানে, সেটা হবে। উপজেলা প্রশাসন, আমাদের থানা পুলিশ, আমরা নিয়মিত পরিদর্শনে আসি এবং কোনো ধরনের কোনো এখানে অনিয়ম ব্যত্যয় যেন না হয় আমাদের সর্বক্ষণিক ওইটা মনিটরিং এ থাকবে। আপনাদের সহযোগিতা কামনা করছি। একই সাথে কিছু রাইড আছে বাচ্চাদের খেলনা আইটেম টাইপের, তো আমরা তাদেরকেও গতকাল দিক নির্দেশনা দিয়েছি প্রতিবার রাইডে ওঠার আগে আবশ্যিকভাবে তারা যেন তাদের প্রত্যেকটা রাইডের যে সরঞ্জামগুলো আছে আবার চেক আপ দিয়ে তারপরে যেন ওঠে। কোনো ধরনের দুর্ঘটনা যেন এগুলো কেন্দ্রিত না হয় এ বিষয়ে তাদেরকে সতর্ক অবস্থানে থাকার জন্য বলা হয়েছে এবং আমাদের সার্বিক সহযোগিতা থাকবে। আপনাদেরও সহযোগিতা কামনা করছি।